এই চাচা হচ্ছে বাড়ির কাছেই আরামবাগে। হ্যাঁ, তো চাচার পাটা পুরো পচে গিয়েছিল, মানে সেলুলাইটিস হয়ে গিয়ে পুরো গ্যাংগ্রিনাস পা হয়ে গেছিলো, হ্যাঁ, ওয়েট গ্যাংগ্রিন। তো সেলুলাইটিস তার সঙ্গে পা পুরো পচনের মতো হয়ে গিয়েছিল। হসপিটাল থেকে বাইরে রেফার করে দিয়েছিল কলকাতায়। তো ওই পেশেন্টকে যখন আমার কাছে নিয়ে আসে, ওই টেচারে করে নিয়ে এসেছিলো একটা নার্সিংহোমে এখানে আরামবাগে। তো আমি সেখানে ওনাকে ভর্তি করে দেখেই বলি যে একটা ডিব্রাইনমেন্ট করতে হবে, গ্রস ডিব্রাইনমেন্ট, মানে যে পচা অংশগুলো পুরো পায়ের সব বাদ দিয়ে দিতে হয়েছিল। মানে আমাদের পায়ের প্রায় 60% চামড়া নষ্ট হয়ে গেছিল। তো ওনার ডিব্রাইনমেন্ট করে ওনার কাউন্ট অনেক বেশি ছিল, প্রায় 12,000 কাউন্ট ছিল, এই 20,000 কাউন্ট ছিল, 20,000-এর মতো কাউন্ট ছিল। অ্যান্টিবায়োটিক, ডিব্রাইডমেন্ট, প্রতিদিন ড্রেসিং, আজকে প্রায় 4 মাস হচ্ছে, তাই তো? 6 মাস, 5-6 মাস, ঠিক আছে। তো স্কিন গ্রাফটিং করতে বলেছিলাম, হ্যাঁ, প্লাস্টিক সার্জারি হেল্প নিতে বলেছিলাম, যেহেতু আমাদের গ্রাম সাইডের পেশেন্ট, প্লাস্টিক সার্জারি হেল্প উনি নিতে পারেননি আর্থিক এর জন্য। এখন অলমোস্ট 95% ঘা শুকিয়ে গেছে, উনি হেঁটে নিজে এসেছেন চেম্বারে। তো যে পেশেন্টটা টেচারে করে নিয়ে এসেছিল বাড়ির লোক, আজকে উনি হেঁটে নিজে এসেছেন চেম্বারে। হ্যাঁ, আর একটু হালকা কোলভাগের কাছে আছে। এবার আমি ওনার কাছ থেকে শুনবো। বলুন চাচা, কেমন আছেন? এখন খুব ভালোই আছে। আমি তো শেষ পর্যায়ে চলে গেছিলাম, হ্যাঁ, মরার কথা, তো বাঁশ কাটাকাটি আরম্ভ হয়ে গেছে। তো এখন তো আমি খুব সুস্থ, নিজে হাঁটা চলা সব করতে পারি। হ্যাঁ, আমার কোনো এখন অসুবিধা নেই। ডাক্তারবাবু সম্বন্ধে বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু খুব ভালো, আমাকে খুব বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, তো উনি একদম কি বলবার, সবই উপরের ইচ্ছা। হ্যাঁ, ডাক্তারের কাছে পড়ে গেছিলাম, তাই আমি প্রাণে রক্ষা পেয়েছি, নাহলে আমি কবে মারা যেতাম। এটা আমার মোটামুটি 8 নম্বর কি 9 নম্বর কেস হবে এরকম। আমি প্রায় 7-8টা কেস, যেটা 7-8 মাস, 5-6 মাস টাইম লেগেছে, কিন্তু আলটিমেট পাটা বাঁচানো গেছে, এবং প্লাস্টিক সার্জারি সাহায্য না নিয়েই ওনার লং টাইম ড্রেসিং করে হিল হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে।